টাকা দিয়ে নার্সিং হোম পুষছে, তার বিনিময়ে কোন সার্ভিসটা দেন আপনারা নার্সিং হোমকে? ইউ নো হোয়াট, প্লিজ লিভ। আমার চোখের সামনে থেকে জাস্ট যান, গেট আউট। রানী রানী রানী, কি ভেবেছো কি তুমি আমার কাছ থেকে আমার জয়কে দূরে সরিয়ে নিয়ে চলে যাবে? তো বাই, সোজা আঙুলে যখন ঘি না ওঠে তখন তো আঙুলটা দেখাতেই হবে, তাই না? এবার যে আমি তোমার সঙ্গে অন্য খেলা খেলবো রানী, সেই খেলায় কোথায় কতটা জল তুমি মাপতেই পারবে না, ডুবে মরতে হবে। এইটুকু সময়ের মধ্যে এতগুলো টাকা, তুই আমরা সবাই থাকি, তাও আমার মনে হয় রানী আর জয় যেটা বলছে একটা সেকেন্ড ওপিনিয়নের কথা, সেটা কনসিডার করলে হয় না? আসলে মেডিক্লেমটা থাকলে তাও কিছুটা হেল্প হতো, সেই সাপোর্টটাও তো পাওয়া যাবে না। না, টাকাটা যদি পেতাম খুব ভালো হতো, মানে ধার হিসেবেই নয় দিতে, কিন্তু এই মুহূর্তে যা অবস্থা বুঝতেই পারছো, টাকাটা খুব প্রয়োজন আমার। টাকা পয়সা না হয় অ্যারেঞ্জ করাই যাবে, কিন্তু যদি এখানে ভালো চিকিৎসা হয়ে যায় তাহলে চেন্নাই যাবে কেন? তুমি অন্যভাবে নিও না প্লিজ। দেখো আমার না এই কলকাতার ট্রিটমেন্টের উপরে খুব একটা ভরসা নেই জানো, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি ট্রিটমেন্ট করালে ওই ডক্টর রেড্ডির থেকেই করাবো, চেন্নাইতে গিয়েই করাবো, বাট ইটস ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। আমি বুঝতে পারছি টাকাটা তো ডেফিনেটলি একটা বড় ফ্যাক্টর, দোষটা তো আমার, আমি অযথা তোমাদের এরকমভাবে বারবার বিব্রত করছি, ইটস নট ডান, ঠিক না এটা। সব কি কথা বলছো অনিকদা? তোমার কিছু প্রবলেম মানে তো আমাদের সবার প্রবলেম। টাকার ব্যবস্থা তো হবেই, কিন্তু সেকেন্ড ওপিনিয়ন নিতে চাইছে না কেন? এটা তো সবাই নেয়, অনিকদা এত জেদ করছে কেন? অনেক, একটা কথা ভুলে যেও না, আমরা কিন্তু তোমার বাবা মাও, চিন্তা করো না, আমরা তো আছি, একটা বন্দোবস্ত ঠিকই হবে, টাকার জোগাড় হয়ে যাবে, চিকিৎসা তোমার হবে। ও বাবা, তুমি খেলে না, উঠে কোথায় যাচ্ছ? জেঠুমনি, তুমি তো কিছুই খাওনি। আমার যা খাওয়ার আমি খেয়ে নিচ্ছি। দাদা তো চিন্তা কেন করছেন? বললাম তো আমরা সবাই আছি। শোনো না, তুমি অত চিন্তা করো না, দেখো আমাদের যা জমানো আছে তাই দিয়ে হয়ে যাবে। ওর জীবনটা তো অনেকের সঙ্গে জড়িয়ে আছে না, তাছাড়া আমার সারা জীবনের যা সঞ্চয় সেটা তো ছেলে মেয়েদের ভালোর জন্য, তাই না বলো? আসতে পারি? আনিশা, আচ্ছা এই মেয়েটা কি বলতো, আবার চলে এসছে? তুই এখানে কি করছিস? তোমার এত বড় সাহস হলো কি করে এই বাড়িতে পা রাখা? আমার ছেলের জীবনটা তো নষ্ট করতে গেছিলে, পারোনি? লজ্জা করে না যে আবার এসেছো? নিশ্চয়ই কোনো বদ মতলব এসছে। আমার বন্ধুর জীবনটা তো প্রায় শেষই করে দিয়েছিলে, তাতেও তোমার কোনো শান্তি হয়নি? আমি তো বুঝতে পারছি না তুমি আবার কি ক্ষতি করতে এসছো, বলো তো, একটু বলবে? তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। দেখো, এটা ঠিক যে আমি আগে অনেক ছেলে মানুষই করেছি, কত ভুল করেছি। আচ্ছা ঠিক আছে, সব কিছুর জন্য সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রাত্রিবেলা এত দূর ঠেঙিয়ে তুই ক্ষমা চাইতে এসেছিস? কি মহান তুই অনিশা! না জয়, আমি ক্ষমা চাইতে বা তোর আর রানীর
পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে তো আসিনি, আমি এসেছি তোদের সবাইকে ইনভাইট করতে। নেক্সট উইক আমার এনগেজমেন্ট গুপ্তার সঙ্গে। আমি জেঠুমনির নামে কার্ডটা দিয়ে গেলাম, সবাইকে আসতে হবে, পার্টি অ্যাটেন্ড করতেই হবে। আমি কিন্তু খুব চাই যে তোমরা এসো। আর জয় দেখ, আগের বার তো তোর কারণে আমার বিয়েটা ভেঙে গেছিল। আই হোপ এইবার তুই আর সেরকম কিছু করবি না। আফটার অল তুই তো তোর রানীকে নিয়ে এখন খুশি আছিস, সুখে আছিস, আমাকেও সুখে থাকতে দিস প্লিজ। ও রানী, হাউ আর ইউ? অল গুড? তুমি কিন্তু আসবে, তোমাকে আমার এনগেজমেন্ট পার্টিতে আসতেই হবে। নিজের চোখে গিয়ে পুরোটা দেখলে তুমি না খুব নিশ্চিন্ত ফিল করবে একদম। আর তোমাকে ছাড়া তো আমার এনগেজমেন্ট পার্টিটা অসম্পূর্ণ থেকে যাবে। অফকোর্স আনিশাদি, অফকোর্স। তোমার আর মিস্টার গুপ্তার জন্য আগাম কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ রানী, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আসিস। জেঠুমনি, কার্ড কি হলো? ধরো, আসতে হবে কিন্তু। আমি কিন্তু সবাইকে এক্সপেক্ট করব। বাই বাই। দাঁড়াও দাঁড়াও, এই ঠাকুর ঘর বলে একটু নিচে বসতে হবে, আস্তে আস্তে বসো কিন্তু। এবার ঠাকুরকে বলো, ঠাকুর আমার সন্তানকে আমাকে ভালো রেখো। আমাকে আর আমার সন্তানকে ভালো রেখো ঠাকুর, আর এই বাড়ির সবাইকে ভালো রেখো। এটা ঠাকুরের চরণে দিয়ে দাও। মায়ের কোনো কথাই তো ভালো লাগে না, যাই বলি করতে ইচ্ছে করে না, তাই তো আমি রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি বকাবকি করে ফেলি। হাসছো কেন? আমি রাগের কথা বলছি আর তোমার হাসি পাচ্ছে? মা যা বলে ভালোর জন্যই বলে কিন্তু। জানি তো মা। হ্যাঁ আমি জানি তো তুমি জানো, কিন্তু পাত্তা দাও না তো। এই যে বাপের বাড়ি যাচ্ছ, সাবধানে চলাফেরা। আরে বললাম তো আমি আসছি, দাঁড়াও, আস্তে আস্তে ওঠো। ওখানে গিয়ে কিন্তু সাবধানে চলাফেরা করবে। আগে যেমন বাপের বাড়িতে দৌড়ঝাঁপ করতে, সেরকম কিন্তু করা যাবে না। একটা ভালো মন্দ কিছু হয়ে গেলে তখন ক্ষমা করার থাকবে না। সন্তান ভাগ্য সবার থাকে না। ভগবান যখন আশীর্বাদ করেছেন তার মর্যাদা রেখো। হলোটা কি আবার? এখন আমার আহ্লাদ করতে একদম ভালো লাগছে না, সর, অনেক কাজ আছে কিন্তু আমার। হ্যাঁ, তুমি আমার কথার অবাধ্য হবে আর আমাকে এসে জড়িয়ে ধরবে, তাই তো? এইগুলো করে কিন্তু তোমার যা করার তুমি করে নিচ্ছ। মহারানীকে সব বিষয়ে ছাড় দিতে হবে না? মোটেই না। তুমি আমার কথা এত ভাবো, আমার খুব ভালো লাগে। তোমাকে 3 দিন দেখতে পাবো না, আমার খুব মন খারাপ লাগছে। ভালোই তো হবে, আমার বকাবকি থেকে নিস্তার। মোটেই না। তোমাকে বলেছিলে তোমায় না দেখলে আমার খুব মন খারাপ হবে।
তুমি আমাকে বকো মারো যাই করো, তোমায় ছেড়ে এই বাড়ি ছেড়ে আমি কখনো কোথাও যাব না। দূর বোকা মেয়ে, তোমাকে কে যেতে দিচ্ছে শুনি? हीरा कहा कभी ना गिना कहा मुझे क्यों ऐसे पाला, ওখানে লোক কি হয়ে থাকবে কিন্তু। तेरी नजर से मुझे देखे ना जहां, दुनिया को तो डांटेगी ना माँ, तेरी नजर से मुझे देखे ना जहां, दुनिया को तो डांटेगी ना माँ। কি গো, তোমাদের শাশুড়ি বৌমার আদর হলো? এই রানী, চলো এবার তাড়াতাড়ি করো, রেডি হও, গাড়ি তো এসে গেছে। তোমার বন্ধু তো ওদিকে তিরিং বিরিং শুরু করে দিয়েছে। বাবা, ওর আবার হলো কি? তার কি হবে, তুমি তো কি বলবো আমি।